নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আজকে রান্না হবে সোয়াবিন আলুর রসা, তারপর হবে কাঁকরোল ভাজা, তারপর হবে বেগুন আলু দিয়ে ঘন্ট, শুটকি মাছ দিয়ে, তারপর হবে ঠাকুরি কলাইয়ের ডালের ছ্যাঁকা। এখন কড়াই গরম করে তেল গরম করে আলু দিয়ে দেবো। আলুটা ভাজা হোক। এখন সোয়াবিন ভিজিয়ে রাখা সব সোয়াবিনগুলো তুলে নেব। সোয়াবিন তুলে নেওয়ার পরে ওইদিকে আলুটা নাড়াচাড়া দিয়ে তারপর রসুন আর আদা বেটে নেব। বেটে নেওয়া হলে তারপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আদা রসুনের পেস্টটা এক সাইডে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে সোয়াবিন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব। একই পাত্রে তুলে নেব। তারপর কড়াই তেল দিয়ে কাঁকরোলগুলো হলুদ লবণ মেখে রাখা কাঁকরোলগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে। ভিডিওটা কাটে কাটে করলাম না, একসাথে করিয়ে তোমাকে দেখাবো। এখন বলবা ও মা এমন শশাই এমন করিয়ে ভিডিও বানায়, সেই খাটনি হয়। অল্প অল্প করে কাটি কাটি ভিডিও। কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন আমার কাঁকরোল ভাজা প্রায় হয়ে গেছে। এদিকে লঙ্কা বাটাও হয়ে গেছে। কাঁকরোলগুলো একটা বাটির মধ্যে তুলে নিব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা তেল, সর্ষের তেল। তারপর ফোড়নে দিব গোটা তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। দিয়ে ভাজা ভাজা করবো। তারপর মশলা দিব, আদা রসুনের পেস্টটা দিব। তারপর দেব হলুদ, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া বলতে দুই রকম লঙ্কা, একটা ঝাল লঙ্কা আর একটা কাশ্মীরি লাল লঙ্কা। তারপর দিব ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে হালকা একটু জল দেব, দিয়ে নাড়াচাড়া করব।